যেটা আপনাদেরকে বলার ছিল যে আজকে হচ্ছে 25 তারিখ। আজকে আমাদের গঙ্গোত্রী ঢুকতে হবে, পারমিশন করানো আছে। তাই গতকাল রাত্রিবেলা আমরা যে হোটেলে ছিলাম, একটা আশ্রম মতো হোটেলে ছিলাম হরিদ্বারে। তো সেই হরিদ্বারে হোটেলে ছিলাম এবং সকালবেলা উঠে মোটামুটি এখন দেখছেন চান টান করে পুরো রেডি হয়ে গেছি, নতুনভাবে নিজেকে রেডি করেছি। কেননা হচ্ছে হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে ভোর 6টার সময় দুটো মাত্র বাস ছাড়ে গঙ্গোত্রী যাওয়ার জন্য, 650 টাকা ভাড়া। তো সেই বাসটাতে আমাকে ধরতেই হবে, আমাকে অন্যকে ধরতেই হবে, তা না হলে গঙ্গোত্রী যেতে পারবো না। ওই দুটো বাস ছাড়াও কিছু শেয়ার গাড়ি আছে, কিন্তু বাসটা হচ্ছে সেফ। 650 টাকা ভাড়া কোত্থেকে ছাড়ে? হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। কালকে আমরা যখন হরিদ্বারে ঢুকলাম তখন খোঁজ নিলাম। যাই হোক, এখন আমরা যে পার্টিকুলার হোটেলে আছি সেটা একটুখানি দেখাবো আপনাদেরকে, দেখুন। আচ্ছা, স্টেশন থেকে একটুখানি দূরে এসে, মানে স্টেশন থেকে একটুখানি দূরে মানে ভেতরের দিকে এসে হোটেল গাঙ্গেস ভিউ, তার ঠিক পেছনেই রয়েছে আমাদের এইটা ব্যালকনি সমেত একটা সুন্দর হোটেল। এবং হোটেলটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, ভালো লাগবে। মোটামুটি বেশ সুন্দর, এখানে কাপড় চোপড় মেলার জায়গা আছে, আর পরিষ্কারভাবে একদম উপর থেকে নিচে অনেকগুলো পজিশন আছে। ভালোভাবে আপনি সমস্ত কিছু হাঁটাচলা করতে পারবেন, রিল্যাক্স করতে পারবেন, কাপড় চোপড় মেলতে পারবেন। উপরে ছাদও আছে। তো এখানে আপাতত আমি গতকাল থেকে ছিলাম, একটা আশ্রম টাইপের। তো আমি এরপরে এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে এবারে আমরা যেটা বললাম হরিদ্বারে বাস স্ট্যান্ডে বাস ধরবো, কেমন? এবং বাস ধরে চলে যাব উত্তরকাশী বা গঙ্গোত্রী, ডাইরেক্ট গঙ্গোত্রী। এবার গঙ্গোত্রীতে গিয়ে আমরা কীরকম করে গোমুখের দিকে যাব বা কীরকমভাবে যাব, কীরকমভাবে উঠবো, সেই সব কিছু নিয়ে আমি অবশ্যই আসবো। এবং এই দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে, অন্ধকারে দেখতে পারবেন না, একদম ওই মনসা পাহাড়ে আলো জ্বলছে। তো এটা হচ্ছে রাম ঈশ্বর ভবন। এখানে সব এই ভবন টাইপেরই। এখন বাজে মোটামুটি 4:30 বেজে গেছে। তো আমরা রেডি হয়ে গেছি, আমরা এবার উঠবো। ঠিক আছে, পরবর্তী গন্তব্য আমরা উত্তরকাশীতে গিয়ে জানাবো। বর্ন টু বি ট্রাভেলার সৌরভ আপনাদের সঙ্গে থাকুন। তো আমরা পৌঁছে গেছি হরিদ্বার বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে হরিদ্বার বাস স্ট্যান্ডে সেই বাস UK 07P A3017। এটা হচ্ছে ডাইরেক্ট গঙ্গোত্রী যাচ্ছে, উত্তরকাশী গঙ্গোত্রী। মাত্র দুটো বাসই ছাড়ে হরিদ্বার থেকে, এই একটা পাশে একটা দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এটা হচ্ছে দেখে নিন আপনারা, প্ল্যাটফর্ম নাম্বার 1 আর 2। প্ল্যাটফর্ম নাম্বার 2 আর 1-এর মধ্যিখানে এই বাস দাঁড়াচ্ছে, এবং এই বাসটা গঙ্গোত্রী যাচ্ছে ডাইরেক্ট হরিদ্বার থেকে বাস। নমস্কার, এখন আমরা উত্তরকাশী যাওয়ার পথে মধ্যিখানে বাস একটা জায়গায় হল্ট করেছে। তো সেখানে আমরা একটুখানি দাঁড়িয়েছি, একটুখানি খাওয়া দাওয়া করবো। এখানে সেই ম্যাগি, স্পেশাল ম্যাগি, তার সঙ্গে চা বা কফি সেটা হবে। আর খেতে খেতে এখন একটু 20 মিনিটের ব্রেক আছে, এরপরে আমরা বেরিয়ে যাবো টুয়ার্ডস উত্তরকাশী। যেটা করতে হবে, উত্তরকাশীতে গিয়ে আমাদের গোমুখের জন্য পারমিট বানাতে হবে এবং তারপরে আবার গঙ্গোত্রী ধামে যেতে হবে। আজকে আমাদের 25 তারিখ, পারমিশন করানো আছে, গঙ্গোত্রীতে ঢুকতেই হবে। দেখা যাক কতখানি কি এগোয়। তো সঙ্গে থাকুন, আবার পরে আসছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 1:49। আমরা ভোরবেলা 5টার সময় হরিদ্বার থেকে ওই বাস ধরেছিলাম, যেটা আপনাদেরকে বলেছিলাম যে বাসটা আমাদের এই উত্তরকাশী পর্যন্ত নিয়ে এলো। ঠিক আছে, গঙ্গোত্রীতে একটু জ্যাম থাকার কারণে আমরা গঙ্গোত্রী পর্যন্ত বাস আমাদের নিয়ে যায়নি, উত্তরকাশীতে নামিয়ে দিয়েছে 1:30টার সময়। তো যেখানে নামিয়েছে সেখান থেকে একটুখানি পায়ে হাঁটা পথই আছে আমাদের এই স্ট্যান্ড। এখানে আমাদের সুমো, বোলেরো সব রকম গাড়ি আছে যারা গঙ্গোত্রী যায়। তো এখান থেকে এদের ভাড়া হচ্ছে 350 টাকা। ঠিক আছে, 350 টাকা ভাড়া। আমি জায়গাটা দেখিয়ে দেবো সব কিছু বলার পরে। তো আপনারা যদি যান শেয়ার গাড়িতে করে, তাহলে 350 টাকায় 2-3 ঘন্টার মধ্যে গঙ্গোত্রী পৌঁছে যাবেন। তো আমরা এখন উঠে পড়েছি গাড়িতে, আমি আপনাদের সবই এবার দেখাচ্ছি। দেখুন এই জায়গাটা, দেখুন এই জায়গাটা হচ্ছে পুরোপুরিভাবে এই বোলেরো গাড়ি স্ট্যান্ড।
এখান থেকে আপনার গঙ্গোত্রী যাবার সমস্ত গাড়িগুলো ছাড়ে। আমাদের গাড়ি হচ্ছে এইটা, আমরা অলরেডি লাগেজপত্র তুলে দিয়েছি। আর এটা হচ্ছে এদের অফিস, এখান থেকে বুকিং হয় মানে গাড়িগুলো বুকিং হয়। তো এই আমাদের জার্নিতে আমাদের এই হচ্ছে আমাদের জায়গা, এটা আমার জায়গা। এখানে বসেছি কেন, একটু আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো জানলার ধারে বসে। কারণ এরপরে যে রাস্তাটা অপার্থিব সুন্দর, মানে এই সুন্দর রাস্তার মধ্যে দিয়ে যখন এই গাড়িটা যাবে, যদি জ্যাম না থাকে তাহলে সত্যিই খুব ভালো লাগবে। ওই যে দেখুন, ওই যে দেখছেন দূরে, ওটা হচ্ছে উত্তরকাশী শহর পুরোটা। হ্যাঁ, তো এই হচ্ছে গল্প আপাতত। এরপরে গঙ্গোত্রী ধামে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। বর্ন টু বেটা বেলার সৌরভ আপনাদের সঙ্গে। আচ্ছা, আমরা এখন চলেছি গঙ্গোত্রীর উদ্দেশ্যে। এখানে বলে রাখি যে রাস্তাগুলো আপনারা দেখছেন গঙ্গোত্রী যাওয়ার রাস্তা। তীব্র দাবদাহের মধ্যে ছিলাম উত্তরকাশীতে এবং হরিদ্বারে। গঙ্গোত্রীতে যেই ঢুকছি, মা গঙ্গার কৃপায় অপূর্ব বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টির ফোঁটাটা আমাদের শরীরে এমনভাবে আসছে, একটা ঠান্ডা হিমের হাওয়া আসছে, এত ভালো লাগছে কি বলবো। তো ওদিক থেকে বয়ে যাচ্ছে গঙ্গা নদী, আপনি দেখাচ্ছি আমরা শেয়ার গাড়িতে যাচ্ছি। ওই দেখুন, ওই গঙ্গা নদী বয়ে চলেছে ওখান থেকে, জানলা ফাঁক দিয়ে দেখুন না। এবার আমাদের মনোজবাবু গাড়ি চালাচ্ছে, আমার বন্ধু সামনে বসে আছে এবং আরও সুন্দরভাবে সমস্ত কিছু উপভোগ করছে। আমরা এরকমভাবে অনেকজনে যাচ্ছি। দেখি আজকে গঙ্গোত্রী ধামে মা গঙ্গা আমাদের জন্য কী কী নিয়ে অপেক্ষা করছেন। জয় মা গঙ্গে, হর হর গঙ্গে। আচ্ছা বন্ধুগণ, আমরা এখন ওই গঙ্গোত্রী থেকে আর মাত্র 50 কিলোমিটার মতো দূরত্বে আছি। আমাদের বোলেরো গাড়ি আমার ওপরে দেখছেন লাগেজ রাখা আছে। এখানে একটু আমাদের ড্রাইভার মনসাদা দাঁড় করিয়েছে চাটা খাবার জন্য, খেয়েছি। এবারে এখান থেকে আর 50 কিলোমিটার দূরত্ব হচ্ছে গঙ্গোত্রী ধাম, পৌঁছে যাব। তারপরে আমরা একটু ওখানে সন্ধ্যারতি দেখবো বা যা কিছু করবো, মোটামুটি মনটা খুব সুন্দর লাগবে, এটুকু আমি বিশ্বাস করি। আর এখন যা কন্ডিশন দেখতে পাচ্ছি, হালকা ঝিরঝিরে হাওয়া, ঠান্ডা বাতাস, সব মিলে একদম মনোমুগ্ধকর পরিবেশ। মানে এটার জন্য আমরা অপেক্ষা করি যে এই ওয়েদারটা কোথায় পাবো, কখন পাবো। এবারে যতটুকু সময় আছে একদম প্রাণ ভরে বেঁচে নাও নিজের জন্য, ঠিক? সঙ্গে আছি, সাথে থাকবেন। আর যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব এখনো করেনি, প্লিজ করে রাখবেন। তার কারণ ভবিষ্যতে আরও অনেক কিছু দেখতে পারবেন, নতুন নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের কাছে। বর্ন টু বেটা বেলার আপনাদের সঙ্গে রাত দিন 7 দিন। যেটা ব্যাপার হচ্ছে যে এখন বাজে আমাদের 7:50। তো দুপুর 2:19 উত্তরকাশী থেকে যাত্রা শুরু করেছিলাম গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে। পৌঁছলাম 7:51, মানে প্রায় 5.5 ঘন্টার ওপর। মধ্যিখানে সমস্যা হলো কি, ওই একটু ট্রাফিক জ্যামে ফেসেছিলাম, তার জন্য আমাদের একটুখানি আটকে গেছিলাম। তা না হলে কিন্তু ঠিকঠাকই সব ছিল। এখন আমি যাচ্ছি টুয়ার্ডস গঙ্গোত্রী ধামের দিকে। সেখানে মন্দিরের কাছে একটা হোটেল নেওয়ার পরিকল্পনা আছে, নিয়ে তারপরে অনেক কিছু গল্প আছে। তো আগে হোটেলটা দেখে নিই, তারপরে আসছি। ওকে, সঙ্গে থাকুন। আগে এরিয়াটা দেখিয়ে দিই কীরকম। এই দেখুন, এটা হচ্ছে আমাদের গঙ্গোত্রী ধামে আমরা এখন হাঁটছি। এখন টেম্পারেচার সাংঘাতিক। টেম্পারেচার এখন আপনাদের মোটামুটি ধরুন ওই 6-7 চলছে। যদিও এখন একটা পাতি গেঞ্জি পরে আছি, গরম থেকে এসছি তো। এখন 6-7 টেম্পারেচার চলছে। এখন এই মন্দিরের সামনে আমরা যাচ্ছি, এখানকার পুরো এরিয়াটা কভার করছি। তো এই হলো ব্যাপার। অনেকটা টাফেস্ট জার্নি হয়েছে অবশ্যই। তো এরপরে আমরা দেখব গঙ্গোত্রী ধামের কাছে, মন্দিরের সামনে। এখানে ধরুন সব গাড়িগুলো পার্কিং করা আছে। হ্যাঁ, মন্দিরের কাছাকাছি সব পার্কিং আপনারা পেয়ে যাবেন। আর এটিএমও আছে এখানে, এটিএমের ব্যবস্থাও আছে। সব কিছু খাবার দাবার থেকে শুরু করে এভরিথিং ইজ দেয়ার। তো দেখা যাক, আস্তে আস্তে এগোই আমরা। গঙ্গোত্রী ধাম থেকে মা গঙ্গার পূজারতি শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো গঙ্গোত্রী ধাম। অনবদ্য সুন্দর একটা পরিবেশ, অদ্ভুত সুন্দর, অপূর্ব সুন্দর একটা পরিবেশ। দেখতে থাকুন।
হ্যাঁ, আমরা নিচে একটু দেখে আসি। তো গঙ্গোত্রী মন্দিরে মোটামুটি দর্শন করে আমরা এখন একটু গঙ্গোত্রী মন্দিরের কাছাকাছি একটা সুন্দর খাবার জায়গাতে গরম গরম রুটি আর মিক্স ভেজ খাচ্ছি। তো এইটা খেয়ে মোটামুটি রাত্রিবেলা এখন 6 ডিগ্রি টেম্পারেচার চলছে। এখন রাত্রিবেলা একটু চান টান করে ফ্রেশ হয়ে কালকে সকালবেলা উঠবো টুয়ার্ডস ভোজবাসার উদ্দেশ্যে। কালকে ভোজবাসা স্টে করবো, তারপরের দিন গোমুখ। তো কালকে সকালবেলা এখানে পারমিশন হবে, সকাল 8টা থেকে পারমিশন হয়। তো অসুবিধা কিছু নেই, আমাদের মোটামুটি সব কিছু মানসিকভাবে এবং শারীরিকভাবে আমরা তৈরি। আমার বন্ধু এবং আমি দুজনেই তৈরি। দেখা যাক আবার পরবর্তী ক্ষেত্রে আমরা আসবো আপনাদের সঙ্গে থাকবো। হ্যাঁ, আমি নেই বাদ মে। গঙ্গোত্রীতে আছি এখন, টেম্পারেচার এখানে 6 থেকে 8। তাই গরম গরম রুটি আর সবজি খাওয়ার পরে গরম দুধ খেতেই হয়। সে মনে আছে গুলবার্গে বসে দুধ খেয়েছিলাম, তারপর এখন গঙ্গোত্রী ধামে বসে দুধ ঘন তাজা দুধের রাজা। ওকে, এইটা খেলে পরে শরীর গরম থাকবে আর ঠান্ডাটা ঠান্ডা বলে মনে হবে না। সঙ্গে থাকবে।